আমি এখন আছি নেপালে। তো দেখবেন যে আমার ফেসবুকে এখন প্রচুর আমি ছবি দিব, মানে কোথায় যাচ্ছি, বিকজ এইটা জানার অধিকার আপনাদের আছে এবং এটা আমি আপনাদেরকে দেবো বিধায় আপনারা জানবেন। আদারওয়াইজ আমার ব্যক্তি জায়গাগুলো জাস্ট আমার আব্রামের টাইমটুকুই এন্ড, এরপরে আমি কখনোই ওইভাবে আপনাদের সাথে শেয়ার করবো না, বিকজ ওইটা জানার অধিকার আপনাদের নাই। আপনারা গেটের বাইরে পর্যন্তই আমাকে জাজমেন্ট করবেন। হতে পারে সিনেমায় ভুল অভিনয়, গেট আপে ভুল হতে পারে, আর অলওয়েজ আমাকে ফিজিক্স নিয়ে তো আপনারা এক ধরনের বুলিং করেন, ডাজ দ্যাট ম্যাটার, বিকজ এটা আমার ফ্যামিলি ট্রেডিশন, সো আমার কিছু করার নয়। আমি যতটুকু মেনটেন করতে পারি করি। অ্যাজ এ হিউম্যান আমার মনে হয় যে এখন আমি আমার মতো করে লাইফস্টাইল করবো, দেন আমি তখন করি। আর এরপরে যখন আমার বাসার গেটটা ওপেন হবে তখন আপনারা ক্লোজ, সো আমি ওই সময় আপনাদেরকে টাইমই দিই না। এনিওয়েজ, যেসব নারী বা পুরুষরা আমাকে নিয়ে নেগেটিভ পাবলিসিটি করে একটা আর্ন করেন, যদি আর্নিংটা বেশি না হয় তাহলে আমার মনে হয় যে নিজেরা নিজেদের সেই জায়গা থেকে আমার মনে হয় না যে সিনেমা আসলে খুব বেশি একটা ফোকাসে আমি রেখেছি। আর সেই কাজগুলোকে আমার অফকোর্স ফোকাসে আছে, পাশাপাশি আমি আমি কাজ করছি, কাজে আছি, বিজনেসও আমাকে করতে হবে। তো এই তো, এটাই হচ্ছে আমার একটা চিন্তাধারার জায়গাটা আপনাদেরকে বললাম। আর বললাম না যে যেটা স্কুল কলেজের পরে আমি কথাটা স্কিপ করে গেলাম, তারপর আমার একটা সুন্দর কেরিয়ার হয়েছিল 2009 থেকে। দেখবেন যে 2015 পর্যন্ত অ্যাজ এ অপু বিশ্বাস 12 মাসে মিনিমাম 24টা সিনেমা করেছে। এবং ঈদে এমনও ঈদ গেছে যে আমার 5টা থেকে 7টা, যেমন এক বন্ধু ভালোবাসা দাও যে সিনেমাটা, সরি, গানটা খুবই বেশি আপনাদের কাছে জনপ্রিয়, মনে প্রাণে আছো তুমি, সেই সময়ে আমার একসাথে 7টা সিনেমা রিলিজ হয়েছিল। তো এটা ইটস পার্ট অফ, লাইক স্কুলে পড়েছি, কলেজে, তারপরে সিনেমায় টাইম দিয়েছি, মা হয়েছি, আমার হেল্পিং হ্যান্ড আমার সন্তানের জন্য আমি। সো এই যে ব্যক্তি জিনিসগুলো না, এটা হচ্ছে আমার রুটিন। সকালে যেমন স্কুলে বাচ্চারা যায়, ব্রেকফাস্ট নেয়, তারপরে তাদের ক্লাস হয় দুটো, তারপরে দুটো ক্লাসের পর তাদের সার্কেল টাইম থাকে, তাদের প্লেইং টাইম থাকে। তো এটা যেমন একটা রুল, আমার হচ্ছে প্রত্যেকটা মাসে না ওরকম একটা সার্কেলিং রুটিন থাকে। তো রুটিনের বাইরে আমি, আপনারা আমাকে ভালো বললেও আমি আসবো না, আমাকে খারাপ বললেও আপনাদেরকে হ্যাপি করার জন্য আমি যাবো না। সো এটা আমার একটা রুলস যে এখন আমার কি করা দরকার। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আহ, কিছু অনেক আপডেট হয়তো বা আমি আপনাদেরকে দিব, বিকজ এখন আমি আমার কাজে আছি। সো আমার ফেসবুকে আমি অ্যাক্টিভ থাকবো। আর আরেকটা যেটা খুব বড় ইম্পর্ট্যান্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাকে নিয়ে অনেকেই নানানভাবে নানানভাবে ব্যক্তি জীবনগুলোকে নিয়ে সবসময় সামনে আসার চেষ্টা করে। বাট আপনাদের মাথায় রাখতে হবে যে একটা মানুষ একটি জায়গায় যাওয়া বা একটি কাজ করা মানে কিন্তু সেই নেগেটিভিটি কখনোই না। হ্যাঁ, আর আমি অনেক বছর ধরে কাজ করছি, প্রায় 20 ইয়ার্স প্লাস। সো আমি জানি যে আমাকে কিভাবে সুন্দর প্রেজেন্টেশন আপনাদের সামনে দিতে হয় ভক্তদেরকে নিয়ে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার ভক্তদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে তোমরা বা আপনারা যারাই আমাকে ভালোবাসেন, এই ভালোবাসাটা রেখে দিবেন। একটা শিল্পী আসলে সবসময় তার কাজ দিয়ে বেঁচে থাকে তা না, কাজের মধ্য দিয়ে বেঁচে থাকে, এটা মাথায় রাখবেন। আমি কাজ করেছি, আমাদের জুটি আপনাদের কাছে সারা জীবনের একটা ইমোশনের জায়গা, ভালোবাসার জায়গা, এটা তো সৃষ্টি করেছি। সো আমার ভক্তরা আমাকে নিয়ে প্রচুর ফাইট করে। আমি একটি কথা এখনও এই লাইভে বলবো, ফাইট করে কিছু নেই। একটা শিল্পী কাজের মধ্য দিয়ে বেঁচে থাকে, কাজ দিয়ে নয়। কাজ করে এসেছি, সেটা তৈরি হয়েছে, সেটা দিয়েই আছি, সেটা দিয়েই হয়তো থাকবো। আর এটুকুই বলবো যে আমার ভক্তরা আমাকে অনেক ডেডিকেটেডলি লাভ করে। আর যারা আমার ভক্তও না, আমি তাদেরকেও বলবো না, একটা টাইমিং পর হয়তো বা তারা মনে করেছে যে অপু বিশ্বাস এমন হলে ভালো, তেমন হলে ভালো। বাট আমি এটুকুই বলবো যে দেখেন, ভালো মন্দ নিয়েই মানুষ, আপনারাও তার বাইরে না। আর মন্দটা তো আসলে বাড়িতেও কিন্তু আমাকে মন্দগুলো অনেক সময় বলে দেয় যে এটা তোমার ভালো না, বা এটা এভাবে যাও, বা আজকে যেও না, আজকে এটা করো। অনেক বিজনেস করুক বা সেটা করুক, আমি এটা বলবো না, আপনাদের কাছে যেন ভালো লাগে। আর এখানে যে হিরো হিসেবে কাজ করছেন পলাশ ভাই, উনি একদমই নতুন হিরো, ওনার জন্য দোয়া করবেন। উনি যেন ওনার অবস্থানটা অবশ্যই শক্ত করতে পারে, ওনার লাইফে ফার্স্ট উনি হিরো হচ্ছে। আর রোমান্ত প্রুফটেড হিরো, তার তো সুপারহিট সিনেমা আপনারা অনেক দেখেছেন। সো এবং আমার টোটাল টিম মিলে, মজার একটি কথা বলি, এইখানে 3টা টিম কাজ করছে, বাংলাদেশি, ইন্ডিয়ান অ্যান্ড নেপালি। সো
তো আমরা 3 ভাষায় কাকে কি কথা বলতে বলতে এমন হয়েছে যে বাঙালিকেও আমরা হিন্দি বলছি, নেপালিকেও আমরা বাংলা বলছি। তো একটা ভালো একটা এনভায়রনমেন্ট, একটা খুব ফ্যামিলিয়ার ভাবে কাজ হচ্ছে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।